নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকল দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন। আজকে আমি নিরামিষ ফুলকপির একটি সহজ এবং খুবই টেস্টি রেসিপি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণগুলি লাগছে। প্রথমে একটি বেশ বড় সাইজের ফুলকপিকে আমি ঠিক ছোট ছোটোভাবে ঠিক এরকম সাইজের টুকরো করে কেটে রেখেছি। দেখুন, একদম এরকম ছোট সাইজের করে কেটে রেখেছি। আর এখানে আলু মিডিয়াম সাইজের দুটো দিয়েছি, আর ঠিক এরকম সাইজ করে কেটে রেখেছি। গ্রেট করা আদা 2 চামচ নিয়েছি এখানে। আর লাগছে শুকনো লঙ্কা 1টি, তেজপাতা 2টি, আর কিছু গোটা গরম মশলা, 1 চামচ গোটা জিরে। এবারে লাগছে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে কাজু নিয়েছি হাফ টুকরো করা 12 পিস, চারমগজ 1 চামচ, পোস্ত 1 চামচ, আর নিয়েছি 12 থেকে 15টি কিশমিশ। এবার এইগুলো আমি খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম করে নেব। এবার তেলটা ভালোভাবে কড়াই স্প্রেড করে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা সমস্ত আলুগুলো। আলুগুলো তেলে দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব 1 চামচ নুন, যাতে করে আলুটা নরম হয়ে খুব লালভাবে ভাজা হয়ে যায়। নুন দিয়ে ভাজলে দেখবেন আলুটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায়। এইভাবে মিডিয়াম ফ্লেমে করে আলুটাকে খুব লাল করে ভেজে নেব। দেখুন, আলুটা একদম লাইট ব্রাউন কালার হয়ে গেছে। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে একটি পাত্রে রেখে দেব। সব আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার আলু ভাজার ওই তেলেই টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব। আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ নুন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব, যাতে করে ফুলকপিটা ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন ফুলকপিটা একেবারে নরম হয়ে এসছে। সেই পর্যায়ে বুঝতে হবে ফুলকপিটা খুব ভালো মতো লাল লাল করে ভাজাও হয়েছে এবং সেদ্ধও হয়েছে। দেখুন, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে একটি পাত্রে রেখে দেব।
এবার ফুলকপি ভাজার ওই তেলেই দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ফোড়ন আর 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 2টো লং, আর দেব 1 চামচ গোটা জিরে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা ভাজার সুন্দর একটা গন্ধ না ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে করে ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেশ অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব 2 চামচ গ্রেটেড আদা। প্রথমে কেন হলুদ দিলাম, এটা হয়তো সবার মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে। প্রথমে তেলের মধ্যে যদি হলুদ দিয়ে আদা বাটাটা দেন তাহলে কিন্তু তেল ছিটবে না। সবসময় দেখবেন আদা বাটা যদি তেলে ফার্স্টে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চারিদিকে তেল ছিটোতে থাকে। সেই জন্য ফার্স্টে হলুদ দিয়ে তারপরে আদা বাটাটা দেবেন। এটি একটি টিপস সহকারে বললাম। আদাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কাটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করেছি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন কালারটাও খুবই সুন্দর হয়েছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কাজু, কিশমিশ, পোস্ত ও চারমগজ বাটা দিয়ে বেশ ভালোভাবে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ নাড়াচাড়া করতে থাকব। আর দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখানে কাজু দেওয়া আছে তাই অবশ্যই সময় নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আমি একদম লো ফ্লেমে করে কষিয়ে নেব। যখনই মশলার থেকে তেল ছাড়বে, দেখুন সাইড থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো। ফার্স্টে আমি আলুটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটাকে খুব ভালো মতোভাবে কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে। মশলা যত ভালোভাবে কষানো হবে তার টেস্টটাও খুবই ভালো হবে। দেখুন মশলার কষানোর পরে কিছুক্ষণ রেস্ট টাইম দিয়ে দেওয়ার পরে কেমন তেল ছাড়তে শুরু করেছে এবং খুব ভালো মতো
সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলু যখন ভেজেছিলাম তখন তো অলরেডি 80% সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পোস্ত, কাজু ও কিশমিশ বাটা, যে শিল ধোয়া জলটা, ওটা ফেলে না দিয়ে সবজিতে দিলে ওকে বলে শিল ধোয়া জল দিলে নাকি খুবই টেস্ট হয়, তাই আমি শিল ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দেব 2 চামচ চিনি। চিনিটা দেওয়ার পরে মিনিট খানেক মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হবে। আপনারা এই রেসিপিটি বানিয়ে দেখুন। এই রেসিপিটি নান ও লুচি, পরোটার সাথে খুবই ভালো যাবে। এবার নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হাফ বাটি জল। এরকম একটি ছোট বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ফুলকপির তরকারি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই পর্যায়ে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটি একটি বলে সার্ভ করে দেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকল দর্শক বন্ধুরা আপনারা সব সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ফিরছি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। নমস্কার।